29 তারিখ, আগামীকাল 30 তারিখ শেষ, নবী দিবসের মাস বিদায় নেবে। আচ্ছা, নবী দিবসের মাস শেষ হলে তার পরের মাসগুলোতে কি আর নবী দিবস উদযাপিত হবে না? হবে না? জলসা দিতে হবে না, ওয়াজ নসিহত দিতে হবে না, নবীর আদর্শ জীবনে প্রতিষ্ঠা করতে হবে, ওটা নবী দিবস। ঠিক বলছি না? নবী যেভাবে কথা বলেছেন, যেভাবে খেয়েছেন, পান করেছেন, ঘুমিয়েছেন, ব্যবসা করেছেন, রাস্তায় চলেছেন, নবী যেভাবে সংসার করেছেন, নবী যেভাবে সমাজের মানুষের সঙ্গে ওঠা বসা করেছেন, নবী যেভাবে ইবাদত বন্দেগী করেছেন, ওইভাবে অনুকরণ করে চলার নাম হলো প্রকৃত নবী দিবস। ঠিক না ভুল? নবীর আদর্শ জীবনে প্রতিষ্ঠা করুন। বছরে একদিন জলসা দিয়ে, মিলাদ দিয়ে নবী দিবস উদযাপিত করলে নবীর মহব্বতের, নবীর ভালোবাসার, নবীর কাছের, নবীর প্রিয় উম্মতি হওয়া সম্ভব নয়। প্রিয় উম্মত হওয়া সম্ভব নয়। সুতরাং আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের কোরআন শ্রেষ্ঠ কিতাব, আমাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এবং আমরা উম্মতে মুহাম্মাদিরাও শ্রেষ্ঠ। আমরা সর্বাধিক সর্বোত্তম শ্রেষ্ঠ, আমাদের আখলাক সর্বোত্তম শ্রেষ্ঠ আখলাক। কারণ আমাদের নবীর আখলাকেই আমরা যদি চরিত্রবান হই, আমরা যদি প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে নবীর আখলাককে আল্লাহ বলেছেন শ্রেষ্ঠতম চরিত্র। সুবহানাল্লাহ বলে। নবীর চরিত্র কেমন? ইহুদিদের চরিত্র ছিল, ইহুদিদের চরিত্র, কেউ যদি অন্যায় করে সেই পরিমাণে সাজা দেবে। খ্রিস্টানদের চরিত্র, তাদের কেউ যদি তাদের প্রতি জুলুম অত্যাচার করে, তারাও অনুরূপ অত্যাচার করতে পারে বা ক্ষমা করে দিতে পারে। এটা ইহুদিদের থেকে একটু ভালো চরিত্র। আর আমাদের চরিত্র, আমাদের নবীর চরিত্র, উম্মতে মুহাম্মাদির চরিত্র শ্রেষ্ঠতম চরিত্র। যে চরিত্রের ব্যাখ্যা হলো বদলা, ক্ষমা তো দূরের কথা, বা নবী বললেন, নবীকে আল্লাহ বললেন ওয়াল আফিনা আনিন নাস। হে হাবিব, মুত্তাকিনদের 9টা গুণ, 9 গুণের 1 গুণ হলো যারা মানুষ ভুল করার পরে মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ বললেন উহুদের ময়দানে যে সাহাবীরা তোমার কথার অবাধ্য হয়ে গেছে, আর যে কারণে তোমার 70 জন সাহাবীর শহীদ শাহাদাতের লাশ তোমাকে দেখতে হয়েছে, হাবিব উহুদের ময়দানে যে কারণে তোমার কথার অবাধ্য হওয়াই সাহাবীদের কারণে তোমার দন্দন শহীদ হয়েছে, মুসলমানদের করুণ পরিস্থিতি হয়েছে, হাবিব ওই সাহাবীদেরকে ফাফু আনহুম, আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার হাবিব তুমি শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী, আস্তাগফির লাহুম, এবং তাদের জন্য তুমি নিজে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবী শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার, সংরক্ষণ করার, এটা আপনার আমার দায়িত্ব নাকি? আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি নসিব করেন, বলুন আমিন। প্রিয় হাজিরিন মাজলিস, কেরাল মডেল ইসলামিক স্কুল চলছে আলহামদুলিল্লাহ। আজকের কতগুলো ছেলে মেয়ে কোরআন ধরলো? 11 জন। 11 জন ছেলে মেয়ে তারা কোরআন শিখলো। নবী বলেছেন যারা কোরআন পড়তে শিখলো তাদের নামায় আমলে একটা অক্ষর পড়লে 10টা করে সওয়াব লিখে দেওয়া হয়। প্রিয় নবী বললেন যে মানব অন্তরে আল্লাহর কোরআনের কোনো চিহ্ন নেই, তেলাওয়াত নেই, কোরআনের ভালোবাসা নেই, সেই অন্তরটা নবী বললেন কাল বাইতিল খারিব, সেই ঘরটা, সেই অন্তরটা বিরান ঘরের নাই, বিরান
ঘরের নাই। ঘর করে ফেলে রাখলে যেমন মানুষ বসবাস না করলে শয়তান জিন্নাতদের বসবাসের উপযুক্ত হয়, যে কলবে জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, যে অন্তরে কোরআনকে জায়গা দেওয়া হয় না, নবী বললেন ওই অন্তরটা শয়তান জিন্নাতদের বসবাসের উপযুক্ত কলব। প্রিয় নবী বললেন যারা কোরআন পড়লো, বুঝলো, কোরআন নির্দেশিত হালালকে জীবনে হালাল বলে মানলো, হারামকে হারাম বলে মানলো, মেনে চলতে পারলো, নবী বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে, ওই ছেলেকে, ওই মেয়েকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, নবী বললেন ওয়াসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, এবং ওই ছেলেকে, ওই কোরআনের পাঠক পাঠিকাকে, ওই ছেলেকে, ওই মেয়েকে তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার যোগ্যতা দেওয়া হবে, তার পরিবারের সেই 10 জনেই জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলেন এবং সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিনে মাজলিস, সুতরাং আজকের আমাদের যে বাচ্চাগুলো, যে পিতার সন্তান কন্যাগুলো আজকের কোরআন শিখলো, তারা যেমন কোরআন শিখে সম্মানিত, সম্মানিতা, তাদের পিতামাতাও সম্মানিত, জোরে বলুন। সুতরাং আমাদের ঘরের প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে আমি অনুরোধ করব, মডেলে বক্তব্যে পাঠিয়ে কোরআন শিক্ষা দেন, মৌলিক ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন। আপনি পিতা, আপনার জানাজার উপযুক্ত ছেলে বানান, ইমাম বানান। আপনি মাতা, আপনার উপযুক্ত কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার, মোনাজাত করার জানো ভাড়াটিয়া কোনো হুজুর, ভাড়াটিয়া কোনো ইমাম, কোনো মুফতি সাহেব না লাগে। ছেলে কবরের কাছে গিয়ে যেন আপনার ইন্তেকালের পরে জানাজার নামাজে দাঁড়িয়ে দোয়া কাঁদবে, দোয়া করবে। জানাজার নামাজ মানেই কি? দোয়া না? নবী বলেছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ও বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 তাকবীরে রুকু সিজদা ব্যতীত না 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 জানাজা ফরজে কিফায়ার নামাজের বিধান দেওয়া হলো। নবী আমার বললেন তৃতীয় তাকবীরের পর ওই দোয়াটা আমি নবীর শিখিয়ে দেওয়া দোয়াটা তোমরা পাঠ করে নাও, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, যার অর্থ অনুবাদ হলো ও রব্বুল আলামিন আল্লাহ ইগফিরলি হাইয়িনা, আপনি আমাদের মধ্যে যারা আজকে জীবিত তাদের ক্ষমা করুন, ওয়া মাইয়িতিনা, ও রব্বুল আলামিন আল্লাহ আজকে যারা আমাদের ভেতরে মৃত তাদেরকে আপনি ক্ষমা করুন, অশাহিদিনা অগাইবিনা অশাহিদিনা, ও রব্বুল আলামিন আল্লাহ আজকে জানাজা ময়দানে আমার পরিবার পরিজনের, আমার আত্মীয় স্বজনের, আমার গ্রামবাসী প্রতিবেশীর যারা উপস্থিত, আল্লাহ ওদেরকে আপনি ক্ষমা করে দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ অগাইবিনা, আজকে আমার পরিবার পরিজনের, আত্মীয় স্বজনের, আমার বন্ধু বান্ধবের, আমার প্রিয়জন আপন জনের যারা এখানে উপস্থিত নাই, ও রব্বুল আলামিন আল্লাহ ওই অনুপস্থিত ব্যক্তিদেরকেও আপনি ক্ষমা করে দিন। অসগীরিনা, ও রব্বুল আলামিন আল্লাহ বয়সে আজকের আমাদের ভেতরে যারা ছোট, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াকাবিরিনা, ও রব্বুল আলামিন আল্লাহ যারা বয়সপ্রাপ্ত, আল্লাহ তাআলা আমাদের ভেতরে যারা বয়সপ্রাপ্ত, যারা পূর্ণাঙ্গ বয়সে পৌঁছেছে, আল্লাহ ওদেরকে আপনি ক্ষমা করে দিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ ওয়াদাকারিনা, আমরা উম্মতে মুহাম্মাদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভক্ত, ও রব্বুল আলামিন আল্লাহ আমরা ইমাম আযম আবু হানিফার মাসলার অনুসারী, ও রব্বুল আলামিন আল্লাহ বাংলার হাদি মুজাদ্দিদুস জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ভক্ত, ও রব্বুল আলামিন আল্লাহ বসিরাতের আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখনী মেনে চলা মানুষ
মানুষগুলো দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ভক্ত প্রেমিকরা জানাজা মাইয়েতের সবরেসানি দোয়া করতে এসে বলছি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের ভেতরে যারা পুরুষ তাদেরকে আপনি ক্ষমা করুন। ইমাম আজম আবু হানিফার মতাদর্শে মেয়েদের জানাজার ময়দানে যাওয়া যায় না। ওয়া উনসানা, ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের স্ত্রী মামুন আল্লাহ, আমাদের কন্যা, বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত নারীরা যারা বাড়িতে অবস্থান করছে, আল্লাহ তাআলা তাদেরকে আপনি ক্ষমা করে দিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ? কিছু লোক গাল বন্ধ করে খাপটি মেরে ধরে আছে, মানে সুবহানাল্লাহ পড়লে গজব পড়বে। বিড়ি টানার সময় মাল বিরাট টানে, এই জবানের বলো খবর আছে, সেদিন থমনা চালাও। কোরআন বিবরণ দিয়েছে, হে বান্দা মনে রাখো ওই দিনটা ভয়ঙ্কর, ওই দিনটা স্মরণীয়। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফের 23 পারার সূরা ইয়াসিনে মহান আল্লাহ জানিয়েছেন, আলিয়াউমা, ওই দিনটা স্মরণ করো বান্দা, যে জবান দিয়ে আজকের মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো, সত্য মানুষের বিরুদ্ধে বিষদগার কুৎসা রটনা করো, ও বান্দা মনে রাখো, আলিয়াউমা নাকতিমু, কিয়ামতের ওই দিনটাকে তোমরা স্মরণ করো, ভয় পাও। নাকতিমু আলা আফওয়াহিহিম, যেদিন আমি আল্লাহ বান্দার প্রকৃত জবানটা লক করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মের ব্যাপারে। বলুন নাউজুবিল্লাহ। আজকে সুবহানাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, আলহামদুলিল্লাহ বলতে, মাশাআল্লাহ বলতে, ইনশাআল্লাহ বলতে বড়ই কষ্ট হচ্ছে নাকি? আমরা 2 ঘন্টা বক্তৃতা, কষ্ট হয় না? ভিজিট মেরে দিয়েছি যে 15,000 লাগবে, কথা বলতে হবে। ভিজিট মেরে এসছি, বাবা 15 পাবো নাই, পকেট গরম, তাহলে একটু চেল্লাই, একটু কথা বলি, যতই কষ্ট হোক 15 পেলেই তো ঝকঝকে চকচকে নোট। বাড়ি গিয়েছি, ঘরে এসি, গাড়িতে এসি, সব জায়গায় এসি। আমরা তো ওই কোয়ালিটির লোক নয়, সমাজ আমাদের চেনে না, মূল্য দেয় না। আল্লাহ মূল্য দিলেই হবে। আল্লাহ কবুল ও মনসুর করুক, বলুন আমিন। আবার বলে তোদের কটা চেনে, ক জায়গায় ডাকে, হুজুর হুজুর করে কি ঠিক নেই। এই নবীর থেকে আবু জেহেলের দলের লোক বেশি ছিল। তোকে সতর্ক করেই বলছি, ইব্রাহিম খলিলুল্লাহ দলের থেকে নামরুদের দলের লোক বেশি ছিল। আবারও তাকে সজাগ করে বলছি, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের থেকে ফেরাউনের দলবল বেশি থাকা, পিছনে বেশি লোক হুজুর হুজুর করা, ভেবো না তুমি বিরাট ভালো লোক। হতেও পারে তোমার অবস্থান ফেরাউনের সঙ্গে, হতেও পারে সত্যকে জানার পরে ধামাচাপা দেওয়ার কারণে তোমার অবস্থান আবু জেহেলের সঙ্গে। সতর্ক করছি অন ক্যামেরা, তোমাকে নাম মেনশন না করে। প্যারা হাজিরিনা মাজলিস, তো আমার ছেলেটা যদি এই যোগ্য সন্তান বানায়, জানাজার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, এতগুলো দোয়া পড়বে। আমরা জানাজা পড়তে যাই, আমাদের মনের ধারণা মৃত মানুষটার জন্য দোয়া করে কেঁদে জান্নাতে পাঠাবো। আচ্ছা, ওখানে মৃত লোকের কথা কবার বলা হয়েছে? হাইগিনা অ মাইগিতিনা। আর জীবন্ত লোকের কথা কবার বলা হয়েছে? হাইগিনা জীবন্ত, শাহিদিনা উপস্থিত জীবন্ত, গায়বিনা অনুপস্থিত জীবন্ত, সগীরিনা ছোট অনুপস্থিত ছোটরা জীবিত, কাবিরিনা বড়রা জীবিত, দাকারিনা পুরুষরা জীবিত, উনসানা নারীরা। অথচ গেছো কিসের জন্য? এই দোয়া, এই দোয়া, এই দোয়া সিলসিলার দাবিদার 98টা লোক জানে না। মিথ্যা বলছি? তাহলে জানা যায় যাও কেন? যে লোকটা এই দোয়া পড়তে পারে না, জানা যায় তার যাওয়া আর না যাওয়া
ইমাম সাহেব দোয়া বলে দেয়নি, বিরাট হুলুস্থুলুস হচ্ছে, ইমাম খেদাও আন্দোলন চলছে। তাই ইমাম নাই নিয়তটা বলে দিল, বাকিগুলো কে পড়বে? ফেরেশতা জিবরাইল। ওহী নাজিল হলে তো তুমি নবী হয়ে যাবে। ঠিক বলছি না ভুল? আমরা একটু কাট কাট ভাষায় বলি তো, আসলে তো বচন ভঙ্গিমাটা কোরআন ও হাদিসে এমন কোন বচন ভঙ্গিমা, জান্নাতের বচন ভঙ্গিমা বেশ নরম সুরে বলতে হবে, কিন্তু বচন ভঙ্গিমাটা জাহান্নামের। নরম সুরে বললে হবে? বান্দার অন্তর যে শক্ত হয়েছে, এখানে আর নরম কথা থাকবে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অবশিষ্ট অংশের অনুবাদটা জেনে নাও। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আজকে যারা জানাজা ময়দানে এসেছি, আল্লাহ আমাদের ভেতরে যাদের আপনি জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ ইসলামের উপরেই আপনি জীবন দিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের যাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আল্লাহ আমাদের যাদের আখিরাতের জগতে পা বাড়ানোর সুযোগ এসে গেছে, আল্লাহ তাআলা ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহ ঈমানের উপরেই আপনি আমাদের খাতামা বিল খায়র নসিব করুন। শেখার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলো পাঠান, ছেলেরা শিখুক, আপনার জানাজার জন্য ইমাম হয়, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দু চোখ ছড়িয়ে পানি টপিয়ে দিয়ে আপনার জন্য দোয়া চাইবে। রাসূল বলেছেন, সন্তানের দোয়া পিতা মাতার জন্য আল্লাহর সহি দরবারে কবুল হয়ে যায়। ভাড়াটিয়া স্টিকার লাগানো, লোগো লাগানো, স্থাম লাগানো ব্র্যান্ডেড কোম্পানির হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও। কিন্তু পিতা মাতার পক্ষে সন্তানের দোয়া আল্লাহর আরশের মাঝে কোনো বাউন্ডারি থাকে না, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর আরশে আজিমের কবুলিয়াতের মাকামে কবুল আর মঞ্জুর হয়ে যায়। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত ভাবলো, তাই তো মানুষকে গোমরা না বানিয়ে, শুধু নিজেদের পকেট পূজা না করে, শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ না করে, শুধু নিজেদের বাঁচার রাস্তা তৈরি না করে জাতিকে বাঁচানোর রাস্তা সুগম করার দরকার। তাই তো ৮ বছর ধরে আব্দুল মাতিন সাহেব হুজুরের কেরালায় যাওয়া আর ব্যর্থ হওয়া, যাওয়া আসা আর ব্যর্থ হওয়ার মাঝখানেই কেরাল মডেলকে নিয়ে ইমাম আজম আবু হানিফার রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে দাদা পীর কেবলার সিলসিলা সঙ্গে নিয়ে আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে এক নতুন বিপ্লব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর, যদি আর কোন মডেল তৈরি করতে হয়, নো টেনশন, নো প্রবলেম। 236টা গ্রামে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত চালাচ্ছে, আপনি পাশে 236টা গ্রাম করে 572-এ পরিণত করুন, হুজুর আপনারও তাকবীর দিয়ে আসমানে তুলে দেব। ঠিক বলছি না ভুল? হুজুর 236 করে 572-এর দোরগোড়ায় পৌঁছে দিয়ে, 472-এর দোরগোড়ায় পৌঁছে দিয়ে তুমি আমাদের কাছে আসলে তোমাদের স্যালুট করব। আমরা হানাফি, আমরা শাফি, আমরা মালিকি, আমরা হাম্বলি, আমরা ফুরফুরাবি, আমরা কাদিয়ানি, আমরা আজানগাছি, আমরা তাবলিগি, আমরা জামাতি। কি সেদিন প্রমাণ হবে, হুজুর তুমি তো সবে দানা পুঁতেছো, চারা হোক, ওই চারা তুলে অন্য খেতে লাগাও। হুজুর ওই চারার গাছ হবে কি না হবে ঠিক নেই, এই পর্যন্ত কত বীজ কত দানা মাঠে মারা গেছে। আল্লাহ কবুল করুক তোমার বীজে, তোমার দানায় চারা গাছ হোক, চারা গাছ বড় হোক, তোমার ওই বড় গাছে ফল আর ফুলে আল্লাহ সুশোভিত করুক, বলুন আমিন। হিংসা নেই। আরে ভাই আমরা 50টা গ্রামে কাজ করছি, তোমরা আবার দল মিলে একটা 50টা গ্রামে কাজ করবে, আমার দাদা পীর কেবলার বাগানটা হয়ে যাবে 100। সুবহানাল্লাহ বলে। বিরোধী শক্তি আমাদের সিলসিলার মানুষগুলোকে, দাদা পীর কেবলার ভক্তদেরকে তারা পথভ্রষ্ট করতে পারবে না।
বেরেলি বানাতে পারবে না, আহলে হাদিস বানাতে পারবে না, সুন্নত পড়া যাবে না বলবে না, তারা জামাতে টেনে নিয়ে যাবে না, তারা বলবে না আজানের পরে হাত তোলা বেদাত, এটা শেখাতে পারবে না। হাজার হাজার গ্রাম মুর্শিদাবাদ বলার সময় বলি দাদা পীর কেবলা আমার দাদুজি, আমার বাপের দাদুজি, বাংলা আসাম এপার বাংলা ওপার বাংলা, ত্রিপুরা নাগাল্যান্ড অমুক তমুক, ও হুজুর এই জায়গাগুলোর নাম বলছেন, কত জায়গায় বলো ইসলাম শূন্য হয়ে পড়েছে। পুরো মুর্শিদাবাদেই প্রায় বেরেলি আর আহলে হাদিসদের কবজায়, মালদায় ধুক 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 করছে। শুধু এই বাংলার মাটিতে উত্তর 24 পরগনায় বলতেই হয় অল ইন্ডিয়া দাদা পীর কেবলার প্রকৃত খলিফা, প্রধান খলিফা আল্লামা হুজুরের রুহানি দোয়ার বরকতে একটা দলকে জিন্দা করে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের মাধ্যম দিয়ে শুধু উত্তর 24 পরগনাটা সিলসিলার হাল ভালো। আল্লাহর কসম খেয়ে বলছি, বাকি পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় সিলসিলার অবস্থা অত্যন্ত করুন। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের ছেলে, যে এলাকায় ছোটবেলায় শুনতুম ফুরফুরা হুজুর না আসলে মানুষ ওয়াজে যেত না, তার বলো এখন 70%, আমি নাম বলবো না, তাদের দখলে। আরে আপনি রুখতে পারতেন না উত্তর 24 পরগনা, বুড়িপুকুর, কালিকাপুর, মালতীপুরের যে তাবর, যে মিশন, তাদের শুধু এক মুফতি সাহেবের হুঙ্কারে, আল্লাহ শকত শামসুর রহমান হুজুরের হুঙ্কারে এই 33 বছর ধরে সিলসিলা থেকে এক পিস মানুষকেও তারা হঠাতে। তুমি এখানে এসে গাছ বসাতে এসেছো, যেখানে গাছ নেই বসাও না, আমরা মালদায় গাছ বসিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা দাদা পীর কেবলার গাছ চারা মেদিনীপুরের নন্দীগ্রামে বপন করেছি আলহামদুলিল্লাহ বলেন। আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে আগত, ডায়মন্ড হারবার আমার গ্রামে চারা বপনের রাস্তায় বাগবেড়িয়া বারাসাত মধ্যম গ্রাম থানার অন্তর্গত, সেখানে বীজ বপন করেছি। পাশের গ্রাম মাটিয়াগাছায় চারা বপন করেছি, পাশের গ্রাম বাগবান্দা সাইবেড়িয়ায় চারা বপন করেছি আমার ছোট ভাইয়ের হাত ধরে আলহামদুলিল্লাহ। ভাঙড় থানায় ওয়ারি গ্রামে আমরা চারা বপন করেছি। দক্ষিণ 24 পরগনার ফলতা থানার আপনার কামালপুর গ্রামে, বজবজ থানার আরেকটা গ্রামে আমরা কেরাল মডেল শুরু করেছি আলহামদুলিল্লাহ। হুজুর তুমি কোথায়? তুমি আমার সাপি বলো, আমাদের দিকে আঙুল তোলো। তোমার লাইফের 25 বছর ছাত্র বয়স থেকে তুমি জলসা করো, বিরাট ফলাও, তোমার 20 বছর জলসা হয়ে গেল, শুধু মাল কামিয়ে বিল্ডিং হাঁকিয়েছো, গাড়ি করেছো, তোমার এখনো তো একটাও চারা বড় হয়নি। হুজুর 236টা করে 5 বছর কমপক্ষে চালাও। আমাদের কেরাল মডেল ক্লাস 5 পর্যন্ত, তো 5 পর্যন্ত পড়াও, পড়িয়ে তোমার গাছের ফল আর আঙ্গা গাছের ফল দুটো এক জায়গায় করিয়ে একটু টাই আপ করবো, কোনটা স্বাদ, কোনটা বেশি সুস্বাদু আর কোনটা কটু স্বাদহীন, সেদিন প্রমাণ করব আমরা হানাফি না শাফি, সেদিন প্রমাণ করব আমরা সিলসিলাবি না গায়রু সিলসিলাতি। কথা বুঝছো? প্যারা হাজিরিনে মাজলিস, আপনাদের বিভ্রান্ত করতে আসিনি, মজবুত কদমের জন্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের কাছে, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের উপরে আপনাদের মজবুত ইস্তেকামাতের জন্য গলা ফেরে এত কথা বলার প্রয়োজন মনে করলাম। সর্বোপরি আজকের কেরাল মডেল ইসলামিক স্কুলের বাচ্চাদের 11 জন বাচ্চাকে কোরআন ধরাতে তারা সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। একটু এই কোরআনের প্রতিষ্ঠানের পেছনে এই চারা গাছগুলোর আরো যাতে বেশি ভালো করে চারা গাছগুলো সুন্দর গাছে পরিণত হোক, ভালো ফল ফুল দেবে, এই গাছের গোড়ায় একটু সার, একটু পানি, এই গাছের গোড়ায় একটু স্প্রে লাগবে। আপনাদের অর্থের এক অংশ এই প্রতিষ্ঠানটা, এই কেরাল মডেল ইসলামিক স্কুল পরিচালনা করতে আপনাদের অর্থের উপার্জনের, আপনাদের কামায়ের এক অংশ আমি দাবি রাখছি। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ভাই যারা দাঁড়িয়ে আছেন খুব দৃষ্টিকটু লাগছে, একটু যারা বসে আছেন অনেকক্ষণ আপনারা আমার কথা শুনেছেন। আমি সন্তান আপনাদের বা ছোট্ট ভাই, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি, ওয়েলকাম দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই বসে থাকা, আমার এই গলা ফেরে ফেরে বক্তব্য করা, কোরআন হাদিস বলে জাতির মানুষকে বলা আর শোনা, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে এটা আমাদের সকলের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দেন। বলুন আমিন। মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু কষ্ট দিচ্ছি, একটু সামনে এগিয়ে আসুন। যারা দাঁড়িয়ে আছেন খুব বাজে একটা পরিবেশ দেখাচ্ছে, বসার জন্য অনুরোধ করছি। আল্লাহর কোনো এক বান্দা মজলিস থেকে শুরু করুন। 500 টাকা, 1000 টাকা, যার যেমন ক্ষমতা, যারাই মজলিসে আছেন। কেরাল মডেল স্কুল কি আলাদা? আলাদা জায়গায় আছে, তাই তো? সেখানে তাদের খরচ, তাদের পেছনে শিক্ষকদের মাইনে, তাদের বিভিন্ন রকমের ডেস্ক থেকে শুরু করে, বোর্ড থেকে শুরু করে বিভিন্ন রকমের আঞ্জাম দিতে বেশ একটা খরচ। আমি নিজেও, আমি এতক্ষণ গোলা ফেললাম, আমার পরিচয় সবাই জানেন, ডায়মন্ড হারবার। আমি থাকি বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার বাগবাড়িয়া গ্রামে। প্রথম অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সদস্য হয়ে দাওয়াত খাওয়াই অভ্যস্ত নয়। আল্লাহ কথা বলার জন্য কবুল করেছেন, বলুন আমিন। তাই দুটো কথা বলতে আসি। 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 6000 টাকা, যেমন যেখান থেকে রুজির জন্য, পেটের জন্য আল্লাহ দেয়, না দেখে মোড়ে নিয়ে দাদা পীর কেবলার আদর্শ, আল্লামা হুজুরের লেখনী, মুফতি সাহেবের নির্দেশনা মাথায় রেখে চলি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আজীবন আমরণ এইটার উপরে আমার কদমকে মজবুতি বানিয়ে দেন, বলুন আমিন। আমি গলাবাজারি করি না। আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতে ঢুকে বক্তা হিসাবে প্রতিষ্ঠিত হবার আগে আমার